আসসালামু আলাইকুম। আজকে আমি লেস বসানো দেখাবো। প্রথমত লেসটা উল্টো করে সেলাই করে নিয়েছি, তারপরে ভাঁজ করে আমি এখানে চাপ সেলাই করে নেব। দেখুন, অনেকেই আমরা জানি না কীভাবে লেস লাগাতে হয়। সোজাসুজিভাবে লাগাতে গেলে হয় না, অনেক জায়গায় সেলাই পরে ছুটে যায়। দেখুন, এভাবে করে লেসটা লাগালে সুন্দর হবে। তো মাপ মতো আপনি সেলাই করে, যেহেতু এটা জর্জেট কাপড়, আমার ওভারলক মেশিনও নেই, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা জর্জেট কাপড়ই এরকম করে ভাঁজ করে মুখে একটি চাপ সেলাই দিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন, এটা ওভারলকের থেকেও অনেকটাই ভালো হয়। তারপরে আমার জামাটা যেহেতু আমি সামনের থেকে বাটন সিস্টেম করেছি, নিচ থেকে কতটুকু ফাড়াও দিয়েছি, সেক্ষেত্রে বাটনটা লাগালে একটু ভালো দেখা যাবে। সেজন্য আমি বাটন সেট করে নিচ্ছি কাপড়ের সাথে। দেখুন, কাপড়টা ডাবল ভাঁজ করে এভাবে করে ধরে সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে নিয়েছি শক্ত করে। তো যখনই বাঁধা হয়ে গেল, এটাকে কেটে সুন্দর মতো করে বুকের কাছে সামনের থেকে এটা সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। আমি 5টা বাটন বানিয়েছি, তো 5টা বাটনই আমি সামনের থেকে এভাবে করে লাগিয়ে দেব। তো লাগানোর পরে দেখুন যে ফাইনাল লুকটা কীরকম হয়েছে। এখনও আমি যেহেতু ড্রেসটি আয়রন করি নাই, আর আমি ক্যামেরার সামনে আসি না বলে আপনাদেরকে সুন্দরভাবে আমার ড্রেসগুলো দেখাতে পারছি না। তো যাই হোক, আমার ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা আগে আমি প্রথমত বোরকা বানিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড পছন্দ করে না, সেক্ষেত্রে আমি বোরকাটাকে কেটে আবার আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। দর্জি বলতে কথা, যখন যেটা মনে চায় তখনই সেইটা বানিয়ে নিই। তো এই হলো সালোয়ারটাও আমি হাতার কাছে, পায়ের হাতার কাছে লেস লাগিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।